এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন 10খানা জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে মাধ্যমিক স্নাতক পাস যোগ্যতায় প্রচুর সংখ্যক স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে। স্যালারি 8,000 থেকে ম্যাক্সিমাম 24 থেকে 40,000 টাকার স্যালারি ধার্য করা হয়েছে। আমরা এখন ভ্যাকেন্সিগুলি স্টেপ বাই স্টেপ দেখে নেব। তোমরা যারা প্রতিদিন বিভিন্ন চাকরি বা জবের সন্ধান খুঁজে থাকো, তোমাদের জন্যই এই বিশেষ প্রতিবেদন। সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা, এটা এসেছে একটি হসপিটাল থেকে। হসপিটালটির নাম হলো ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল, যার অফিসিয়াল অ্যাড্রেস হলো 17 ঠাকুরপল্লী রোড, কদমতলী, কৃষ্ণনগর অবস্থিত ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালে রেডিওগ্রাফার নিয়োগ করা হচ্ছে, ওটি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে, ওটি নার্স নিয়োগ করা হচ্ছে, স্টোর কিপার নিয়োগ করা হচ্ছে। স্টোর কিপারের জন্য ন্যূনতম 12 বা গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে। ওটি নার্সের জন্য জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে। ওটি টেকনিশিয়ানের জন্য ল্যাবরেটরি টেকনিশিয়ান পাস আউট হতে হবে। রেডিওগ্রাফারের জন্য পার্টিকুলার সেকশনে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। 4খানা বিভিন্ন ক্যাটাগরির এখানে পোস্ট আছে। 4খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে যদি 1 এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। তাহলে যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওগ্রাফার বা নার্সিংয়ে ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। এখানে কিন্তু অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ আছে। তোমাদের বায়োডাটাটা পাঠানোর জন্য 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 8258800116 অ্যান্ড 8258801111। ঠিক আছে, এই 2টা নাম্বার দেওয়া আছে। 2টা নাম্বার থেকে তোমরা যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে তোমার বায়োডাটার সাথে কিন্তু কোনো রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকার বা সমস্ত চাকরি প্রার্থী, স্টাফ নার্স, টেকনিশিয়ান, রেডিওগ্রাফারদের কাছে অনুরোধ করব, তোমরা যদি এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে নিও। নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট খোয়াই থেকে। খোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস পিউন নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট বলতে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, গভর্নমেন্ট সেক্টর জব, এটা ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। ক্লার্কের জন্য ন্যূনতম যে যোগ্যতাটা সেটা হলো যে গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যান্ড কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হচ্ছে 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টের জন্য। তাছাড়া হোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে অফিস পিওন, মুন্সি বা অ্যাটেন্ডেন্ট পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। অফিস পিওন পোস্টের জন্য ন্যূনতম 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 10,000 টাকা পার মান্থ তোমাকে অফিস পিওন পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। বোঝা গেছে? ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টই কিন্তু ক্লারিক্যাল স্টাফ এবং পিওন নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা অন্য ডিস্ট্রিক্ট কোর্টে যারা এখন অ্যাপ্লাই করেনি, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা চেক আপ করে নিতে পারো। অনেকগুলো ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি লাস্ট ডেট ওভার হয়ে গেছে। খোয়াই ডিস্ট্রিক্টের লাস্ট ডেট হলো 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর ভিতরে অ্যাপ্লাই করতে হবে। বায়োডাটা ফর্মটা সংশ্লিষ্ট খোয়াই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তোমরা কালেক্ট করতে পারো, কিংবা খোয়াই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখান থেকে কালেক্ট করতে পারো। তোমরা একটা মেসেজ বা একটা কমেন্ট করে দিও যদি বায়োডাটাটা কালেক্ট করতে কোনো প্রবলেম হয়। এখানে বায়োডাটাটা ফিল আপ করবে। ফিল আপ করার সাথে সাথে তোমাদের যে অল আদার যে নেসেসারি ডকুমেন্টগুলো আছে, যেরকম তোমার মাধ্যমিকের মার্কশিট বলো, 12-এর তোমাদের মার্কশিট বলো, গ্র্যাজুয়েশনের মার্কশিট বলো বা 8 পাস সার্টিফিকেট বলো, সাথে মাধ্যমিকের এডমিটটা যেটা বলেছি এই যে প্রমাণপত্রের জন্য SC/ST সার্টিফিকেট, PRTC সার্টিফিকেট, এমপ্লয়িজের সার্টিফিকেট, যেটি তোমার অরিজিনাল ডকুমেন্ট আছে, অরিজিনাল ডকুমেন্ট সবগুলো একটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স করবে, সেলফ অ্যাটেস্টেড করবে, করে তোমরা 4 সেপ্টেম্বর তো পৌঁছে দেবে। এখন তোমাদের যারা বাড়ির দূরে, তোমরা সে স্পিড পোস্টে কিন্তু পাঠাতে পারো, বাই পোস্ট পাঠাতে পারো, কিন্তু 4 সেপ্টেম্বরের ভিতরে কিন্তু অবশ্যই সেটা যাতে মানে কোর্টে গিয়ে পৌঁছে যায়। ঠিক আছে, আমরা বলবো তোমরা যদি এই পোস্টের জন্য এলিজিবল এবং অ্যাপ্লাই করতে চাও, তারপরে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারো। স্যালারিও মোটামুটি ঠিক আছে, তোমরা ডাইরেক্টলি গিয়ে অবশ্যই জমা দিয়ে দিও। নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের এঙ্গেজমেন্ট অফ ম্যান পাওয়ার ইন এক্সট্রিমলি এডেড প্রজেক্ট ইন ফরেস্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টে যে স্টাফ নিয়োগ করা হচ্ছে, স্টাফের ভ্যাকেন্সিটা যেটা বলা হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিশন লাস্ট ডেট বলা হয়েছে 31 আগস্ট। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে প্রোগ্রাম ম্যানেজার এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার 2টা পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে। তোমরা যদি বিশদ জানার থাকে আরও www.forest.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। স্যালারি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অন্যান্য সুযোগ সুবিধা জানার জন্য প্রাথমিকভাবে 11 মান্থের কন্ট্রাক্টে নিয়োগ করা হবে। তারপর ডে বাই ডে তোমার পারফরমেন্স বা ফান্ড অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে ফরেস্ট ডিপার্টমেন্ট তোমার এগ্রিমেন্টটা এটা বৃদ্ধি করবে। ঠিক আছে, এটা যে প্রজেক্টে তোমাকে প্রথমে নিয়োগ করা হবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ফর ইমপ্লিমেন্টিং ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট ফর ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট অফ ত্রিপুরা, তো সাস্টেনেবল লিভলিহুড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট।
করার জন্য তোমাকে নিয়োগ করা হচ্ছে। দুইটা পোস্ট, ঠিক আছে, একটা হলো প্রোগ্রাম ম্যানেজার আর একটা হলো অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার। নেক্সট ভ্যাকেন্সি এসেছে 7 in Hexagram ইজ এ চেন্নাই বেস কোম্পানি। 7 in Hexagram কোম্পানির নাম, একটা চেন্নাই বেস কোম্পানি, লুকিং ফর ডাইনামিক পার্সোনাল টু জয়েন আওয়ার টিম এজ এ জুনিয়র এক্সিকিউটিভ, ঠিক আছে। 7 in Hexagram চেন্নাই বেস কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। কেরিয়ার বা বিশদ জানার জন্য তোমাদের বলা হয়েছে www.7hng.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য। জব লোকেশন আগরতলা। এডুকেশন থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে বা হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। অর্থাৎ যারা 12 পাস আছো বা ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে আছো, তোমাদের এক্সপিরিয়েন্স আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এই পোস্টটার জন্য, জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য। আরও বিশেষ যদি জানা থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছি সেটা ভিজিট করতে পারো। এখানে কন্ট্যাক্ট করতে পারো 9774775777 এই নাম্বারে। অনলি শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি কমিউনিকেটেড ফর ইন্টারভিউ। তুমি প্রথমত কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পরে তোমার বায়োডাটা কালেক্ট করবে, বায়োডাটা কালেক্ট করার পর হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে বায়োডাটা তারা কালেক্ট করবে। বায়োডাটা কালেক্ট করার পর তোমার এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশনের ভিত্তি করে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। খুব ভালো একটা প্রতিষ্ঠিত কোম্পানি 7 Hills Hexagram, তোমরা গুগলেও সার্চ করে দেখে নিতে পারো, একদম প্রতিষ্ঠিত একটা কোম্পানি। যদি তোমরা এই কোম্পানি বা এই অর্গানাইজেশন আন্ডারে কাজ করতে চাও যে জুনিয়র এক্সিকিউটিভ, তাহলে তোমাদের দারুণ একটা অপরচুনিটি, এই অপরচুনিটিটা কিন্তু কোনোভাবেই মিস করবে না। নেক্সট ভ্যাকেন্সি এসেছে বুজ্জগনগর রাবার ফ্যাক্টরি থেকে। বুজ্জগনগর রাবার ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে এবং সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। দেখো কী কী পোস্ট বেরিয়েছে, ইলেকট্রিশিয়ান এবং সুপারভাইজার। সুপারভাইজারের জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশন লাগে, যে কোনো সেক্টরে সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য মাধ্যমিক পাস পর ইলেকট্রিশিয়ানের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে কিংবা ইলেকট্রিশিয়ান যদি আইটিআই থাকে বা তোমাদের ডিগ্রি ডিপ্লোমা থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। বুজ্জগনগর অবস্থিত একটা রাবার ফ্যাক্টরি, ঠিক আছে, একটা রাবার ফ্যাক্টরিতে তোমার ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে এবং সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। দুইখানা ক্যাটাগরির পোস্টে এখানে ভ্যাকেন্সিটা এসেছে। বিশদ জানার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য 9088585508 অথবা 7085918989 এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। বুজ্জগনগর ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান অ্যান্ড সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কোঅর্ডিনেটর বা রিসেপশনিস্ট পোস্টের জন্য। কোথায় থেকে ভ্যাকেন্সিটা এসেছে, রেপুটেড কোম্পানি সার্ভিং ফ্র্যাঞ্চাইজি। এখানে বলা হয়েছে পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি বেস কোম্পানিতে কোঅর্ডিনেটর এবং রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে বায়োডাটা সাবমিট করার জন্য দৈনিক সংবাদ বক্স নাম্বার 154 ফলো আপ করতে। বায়োডাটাটা সাবমিট করতে লাস্ট ডে যেটা 28 আগস্টের ভিত্তিতে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে দৈনিক সংবাদ বক্স নাম্বার 154তে কীভাবে সাবমিট করবে আমি বলছি। একটা খাম নেবে, খামের উপর দৈনিক সংবাদ বক্স নাম্বার 154টা লিখবে, যদি প্রয়োজন পড়ে পুরো অ্যাডভার্টাইজমেন্টটা কপি দিয়ে দেবে খামের উপরে। তারপর কি করবে, ভিতরে খামের ভিতরে একটা বায়োডাটা ফর্ম লিখবে, বায়োডাটা ফর্মের ভিতরে পোস্টার নাম লিখবে, কোঅর্ডিনেটর রিসেপশনিস্ট, তারপর নাম, তোমার অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, তোমার এক্সপিরিয়েন্স, তোমার ফাদার্স মাদার্স নেম, সব কিছু ডিটেলসটা বায়োডাটা ফর্মে যেটা থাকে সেটা ফিল আপ করে একটা সই করবে। সই করে ওই খামের ভিতর তোমার বায়োডাটা ফর্মটা দেবে, মানে ইন করবে। তারপর দৈনিক সংবাদ অফিসে যাবে, দৈনিক সংবাদ অফিসে গিয়ে বলবে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে তোমাদের কাছে এসেছি, বক্স নাম্বার 154তে আমার অ্যাডভার্টাইজমেন্টটা রাখতে চাই। তখন তারা ওই তোমার অ্যাডভার্টাইজমেন্টটা দৈনিক সংবাদ বক্স নাম্বার 154তে রেখে দেবে। অবশ্যই বায়োডাটা উইথে ফোন নাম্বার বা ইমেল আইডি কিন্তু মেনশন করবে। তারপর তোমাকে দৈনিক সংবাদ বক্স নাম্বার 154তে সাবমিট করতে গেলে তোমার থেকে কোনো টাকা বা অর্থ দৈনিক সংবাদ নেবে না। পার্টিকুলার যে কোম্পানি বা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি এখানে অ্যাডভার্টাইজমেন্টে দিয়েছে তারাই তোমার সেই অর্থটা তারাই বহন করবে। বোঝা গেছে দৈনিক সংবাদ বক্স নাম্বার 154তে কীভাবে অ্যাপ্লাই করবে। আরও যদি বিশদ জানা থাকে 7005522169 কোম্পানির যে ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট ভ্যাকেন্সি এসেছে একটা ফিনান্স কোম্পানি থেকে। একটি ফাইন্যান্স কোম্পানির জন্য মার্কেটিং ও ডাটা এন্ট্রি করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হচ্ছে। যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে 9402155333, এই নাম্বার যোগাযোগ করতে পারো। একটা ফাইন্যান্স কোম্পানি যেমন মুথুট ফাইন্যান্স থাকে, বন্ধন ব্যাংক থাকে, উজ্জীবন থাকে, পার্টিকুলার যে তোমার ফাইন্যান্স ব্যাঙ্কগুলো আছে বা ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, মহিন্দ্রা ফাইন্যান্স, এই ফিনান্স কোম্পানি বা ব্যাঙ্কগুলোতে এখানে তোমার মার্কেটিং, এই কোম্পানির যে প্রোগ্রাম বা এই কোম্পানির যে প্রোডাক্টগুলি আছে ওগুলি মার্কেটিং করবে, প্লাস অফিসে বসে তোমার ডাটা এন্ট্রি অপারেটরের কাজটা করতে হবে। এই কাজের জন্যই এখানে স্টাফ নিয়োগ করা হচ্ছে। বিশদ জানার জন্য ফোন নাম্বার তো দেওয়া আছে, ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সেখানে কন্ট্যাক্ট করার সময় অবশ্যই তোমরা তোমার অ্যাড্রেস, তোমার যে লোকেশন, নামটা অবশ্যই উল্লেখ করে দেবে। তারপর তোমার কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমাকে ইন্টারভিউ বা জবের জন্য ডাকা হবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে কুক এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে রেস্টুরেন্টের জন্য। আগরতলা শহর বেস রেস্টুরেন্ট, লোকাল যারা আছে তাদের জন্য একটা সুযোগ ভালো। কুক নিয়োগ করা হচ্ছে, ওয়েটার নিয়োগ করা হচ্ছে এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে।
একটা আগরতলা বেস রেস্টুরেন্ট জন্য প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট যেটা বলা হচ্ছে। অতি সহজ যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা যারা যেসব ভাই বোনরা তোমরা কুক বা হেল্পারের কাজটা করতে চাও, তোমাদের এক্সপিরিয়েন্স আছে পার্টিকুলার সেক্টরে, ন্যূনতম 8 হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 6909313515 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি রেস্টুরেন্টে কুক, ওয়েটার বা হেল্পার হিসেবে তোমরা চাকরিটা বা জবটা করতে চাও। নেক্সট ভ্যাকেন্সি এসেছে কর্মী নিয়োগ করা হচ্ছে আগরতলা মেলামার স্থিত মোবাইলের দোকানের জন্য সেলস বয় এবং টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। মোবাইলের দোকানের টেকনিশিয়ান বলতে মোবাইলের কাজে যে রিপেয়ারিং কাজ, সেই কাজ যাদের জানা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, যারা নতুন তারাও অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কাজটা এখানে শিখে তারপর তোমাকে পার্মানেন্ট এমপ্লয়ি করা হবে। এবং সেলস বয় বলতে দোকানে বসে তুমি বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন কোম্পানির মোবাইলগুলি সেলস করবে। তো ডোর টু ডোর কিন্তু তোমাকে যেতে হবে না। বিশদ জানার জন্য 9862088771 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট ভ্যাকেন্সি এসেছে রানীগাঁও সিনিয়র বেসিক স্কুল থেকে। রানীগাঁও সিনিয়র বেসিক স্কুলের অফিসিয়াল অ্যাড্রেস হলো রানীগাঁও মজলিশপুর জিরানিয়া। পার্টিকুলার স্কুলে একজন ইয়োগা টিচার নিয়োগ করা হচ্ছে। ডেট অফ ইন্টারভিউ বলা হচ্ছে 28 আগস্ট ডেট অফ ইন্টারভিউ হবে। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা 28 আগস্ট ডাইরেক্ট তোমরা চলে যেতে পারো, বা 28 আগস্ট ডাইরেক্ট চলে গেলে হবে না, তোমাদের 26 আগস্টের ভিত্তিতে তোমাদের বায়োডাটা ফর্মটা জমা দিতে হবে। ইয়োগা টিচারের ন্যূনতম এইজ যেটা 18 থেকে 40 বছর তোমার এইজ হতে হবে। ক্যান্ডিডেটের হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, সার্টিফিকেট থাকতে হবে ইয়োগাতে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাকে প্রাথমিক অবস্থায় 200 টাকা পার ক্লাস এবং 45 মিনিটের ক্লাস থাকে, ম্যাক্সিমাম 30 ক্লাস, তো মান্থলি ইনিশিয়াল তোমাকে 6000 টাকা বেতন দেওয়া হবে। 26 আগস্টের ভিত্তিতে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। ডেট ইভেন্টও বলা হয়েছে 28 আগস্ট, টাইম বলা হচ্ছে 12 PM, মানে সকাল যে দুপুর 12টা তোমার ইন্টারভিউ হবে। প্লেস রানীগাঁও সিনিয়র বেসিক স্কুলেই তোমার ইন্টারভিউটা হবে। যারা তোমরা অ্যাজ এ ইয়োগা টিচার জব করতে চাও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও। নেক্সট ভ্যাকেন্সি এটা এসেছে সেটা এসেছে তোমার সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল। এই ভ্যাকেন্সিটা 2-3 দিন যাবৎ ঘুরছে। আমরা আরেকদিন এই ভ্যাকেন্সিটা নিয়ে তোমাদের সামনে এসেছিলাম। যারা এখনো ভ্যাকেন্সিটা দেখুনি বা যারা অ্যাপ্লাই করোনি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। 27 আগস্ট কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে আর্ট, মিউজিক, ইয়োগা, ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে। অর্থাৎ আর্ট যেমন তোমার ব্যাচেলার ডিগ্রি আছে বা ডিগ্রি ডিপ্লোমা আছে আর্টে, মিউজিকে ব্যাচেলার ডিগ্রি আছে, ডিগ্রি ডিপ্লোমা, ইনস্ট্রাক্টর ইয়োগাতে তোমাদের ডিগ্রি ডিপ্লোমা আছে। ডিগ্রি ডিপ্লোমা বলতে 12 পাস পর কোনো ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে হবে, কিংবা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন থাকলে হবে। তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর্ট, মিউজিক, ইয়োগা অ্যান্ড ডান্স টিচারের জন্য। তাছাড়া চাইল্ড অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে। এখানে 18 থেকে 50 বছর তোমার এইজ হতে হবে। চাইল্ড অ্যাটেন্ডেন্ট 2 জন নিয়োগ করা হচ্ছে। এখানে 4000 টাকা পার মান্থ। সুইপার ক্লাম ক্লিনার নিয়োগ করা হচ্ছে 4000 টাকা পার মান্থ। 8 পাস, SC/ST কিন্তু 5 পাস পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে বা গেট কিপার নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম 8 পাস, SC/ST-রা 5 পাস হলে অ্যাপ্লাই করতে হবে। 4000 টাকা পার মান্থ বেতন। প্রথম 3টার জন্য প্রতি মাসে 6000 টাকা বেতন, প্রথম 4টার জন্য, যেটা যে টিচার, আর্ট, মিউজিক, ইয়োগা অ্যান্ড ডান্স। আর লাস্টের 3টা চাইল্ড অ্যাটেন্ডেন্ট, সুইপার ক্লিনিং, এগুলি 5 পাস বা 8 পাস চাকরি, এগুলোর জন্য 4000 টাকা পার মাস স্যালারি দেওয়া হবে। যারা লোকালে আছে বা লোকালে যাদের বাড়িঘর আছে তার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। বেশি দূরের থেকে এই চাকরিটা করলে তোমরা পুষবে না, যেটা বলা হচ্ছে যে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। 27 তারিখের ভিতরে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে। ডেট অফ ইন্টারভিউটা পরে জানানো হবে। ইন্টারভিউ হবে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল হেজামারাতেই। টিএডি অ্যাপ্লাই করে জানানো, যাদের বাড়ি হেজামারা আছে বা মোহনপুর আছে বা খোয়াইয়ের কাছে দিকে যাদের বাড়ি আছে তাদের জন্য চাকরিটা একটা বেস্ট। যারা আগরতলা বাড়ি আছে বা যাদের বাড়ি বিশালগড়, উদয়পুর, এখান থেকে গিয়ে অ্যাপ্লাই করে অনেকটা পুষবে না, যদিও অনেকটা দূর হয়ে যায়। ঠিক আছে, এখানে তোমাদের বলা হয়েছে ইন্টারভিউর জন্য টিএডি দেওয়া হবে না, আর অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তি করে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রাথমিক অবস্থায় তোমাকে বায়োডাটার সাথে তোমার সব রেলিভেন্ট ডকুমেন্ট 27 আগস্টের ভিতরে স্কুলে পৌঁছে দিতে হবে। এই ছিল আজকের ডেটে 10খানা বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি, যেখানে তোমাদের হসপিটালে স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেখানে ডিস্ট্রিক্ট কোর্ট, খোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেখানে চেন্নাই বেস কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে, বুজ্জনং ফ্যাক্টরিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে, ফাইন্যান্স কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে, রেস্টুরেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, মোবাইল দোকানে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। তোমাদের স্কুলে টিচার এবং সাপোর্টিং স্টাফ অর্থাৎ টিচিং নন টিচিং পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে। 2টা স্কুল, একটা সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল, একটা হলো তোমাদের রানীগাঁও সিনিয়র বেসিক স্কুল। এখন তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও বা বিশদ যদি কোনো আরও প্রয়োজনীয়তা থাকে, প্রত্যেকটা জবের সাথে বেলেট ফোন নাম্বার, মেল আইডি দেওয়া আছে, তোমরা অ্যাপ্লাই করে নিও বা যোগাযোগ করে নিও। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।